নতুন সরকারের ১৮০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয় বেড়েছে, রপ্তানিতেও এসেছে সাময়িক গতি। জুলাইয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ইঙ্গিত মিললেও বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্প উৎপাদনে কাঙ্ক্ষিত গতি ফেরেনি। যদিও আমদানি বাড়ার সূচক নতুন বিনিয়োগের ইঙ্গিত দেয়। আর বৈদেশিক খাতের স্থিতিশীলতা অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর একটি ভিত্তি তৈরি করেছে। বিশেষজ্ঞদের মত, সতর্কভাবে এগোতে হবে সরকারকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শপথ করিতেছি 2 দশক পর ক্ষমতায় এসে অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় বিএনপি, যেখানে বাড়তি বিনিয়োগ টানার মাধ্যমে নতুন কর্মসংস্থান বৃদ্ধিতে দেয়া হয় গুরুত্ব, নেওয়া হয় বন্ধ ও লোকসানি প্রতিষ্ঠানগুলোকে অর্থনীতির মূলধারায় ফেরানোর উদ্যোগ। সরকারের প্রথম 6 মাসে দেশের সামগ্রিক অর্থনীতিতে মিলেছে কিছুটা স্বস্তি। উৎপাদন ও রপ্তানিতে বহমান গতির মধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট। তা সত্ত্বেও অর্থনীতির অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক আমদানিতে এসেছে গতি। যদিও নতুন কারখানা স্থাপন, মূলধনী যন্ত্রপাতি কিংবা শিল্পের কাঁচামাল আমদানিতে আসেনি কাঙ্ক্ষিত গতি। গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ছিল 10.13% ঘরে, এক বছরের ব্যবধানে তা নেমেছে অর্ধেকেরও নিচে। 33 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির গতিও। চ্যালেঞ্জটা সহজ হয়ে যায় যদি অর্থনীতি সম্প্রসারিত হয়, রেভিনিউ বেসটা যদি বাড়ে, তো ওইটা বাড়ানোর জন্য আপনার দরকার হবে কাঠামোগত সংস্কার। যদিও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 27.28 বিলিয়ন ডলারে। এ সময়ে রেমিটেন্স বাড়লেও ডলারের বাজারে পুরোপুরি স্বস্তি ফেরেনি। গত 6 মাসে নতুন বড় শিল্প কারখানা খুব একটা চালু না হলেও উৎপাদন বন্ধ কিংবা শ্রমিক ছাঁটাই হয়েছে নিয়মিত। সংকুচিত হয়েছে নির্মাণ খাত। এক্সিস্টিং বিনিয়োগকারীরাই তাদের বিনিয়োগ সীমিত করে দিচ্ছেন এবং নতুন বিনিয়োগকারীরা তাদের সিদ্ধান্ত নিতে সময় নেবেন। এলএনজি দিয়ে একটা ফিক্স করার চিন্তা, বিপুল পরিমাণ টাকা দিয়ে আনার চিন্তা, এটা সরকারকে আরও বেশি ঋণগ্রস্ত করবে এবং এখান থেকে তার আসলে ফিরে আসা ডিফিকাল্ট হবে। সরকারের প্রথম 6 মাসকে দেখা হচ্ছে বৈদেশিক খাতে স্থিতিশীলতা অর্জন হিসেবে। এমন পরিস্থিতিতে পরবর্তী ধাপকে দেখা হচ্ছে স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান রূপান্তরের ধাপ হিসেবে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।